তোমরা সবাই গল্প শুনতে ভীষণ ভালোবাসো, তাই না? চলো আজ তোমাদেরকে একটা গল্প শোনাই। আর তোমরা তো জানোই গল্প কখনো সত্যি হয় না, তবে গল্প যদি কখনো সত্যি হয়ে যায় তখন কাল রাতে যখন বাড়ি ফিরছিলাম, বৃষ্টি হচ্ছিল ভীষণ। রাস্তার পাশে দুজনকে দেখলাম, কুকুর না মানুষ বুঝিনি তখন। আজ জানলাম সে ছিল মানুষ, কুকুর ছিঁড়ে খেয়েছে যাকে। এখন বলো দোষী কে, কুকুর নাকি আমি নিজে? কাল রাতে যখন বাড়ি ফিরছিলাম, বৃষ্টি হচ্ছিল ভীষণ। কে যেন বলল ওর পোশাকের দোষ, কে যেন বলল গায়ে গন্ধ মাখার, কে যেন বলল ওর রূপ হলো কাল, কে যেন বলল লেখনি বিধাতা। কেন ছিল দাঁড়াতে বলেছিল, কি বেরোতে ছিল, কি ছিল কি শাড়ি বাদাল, কত কি ঘটে চলেছে, রোজই তো রটে চলেছে, তাতে কি ক্ষতি কি হয়েছে? আমার কুকুরেরা সাধে কি কাটে, দিল ছুঁড়েছে আগে, দোষটাই মেটার। কোনো ভদ্রঘরে মেয়ে এত রাত অব্দি বাইরে থাকে নাকি? আরে প্রতিবাদ করে কোনো লাভ আছে নাকি? এসব তো দুদিনের ব্যাপার। আরে ছাড়ুন তো মশাই, যত সব। এখনকার দিনের মেয়েদের না আছে চরিত্রে ঠিক, না জামা কাপড়ের। ওদের হবে না তো কার হবে? মা আমি আর বাইরে যাব না, খুব ভয় করছে। এই যুদ্ধে যদি নিজেকে নাও গুটিয়ে, আমার চিৎকার যদি যাও এড়িয়ে, মনে রেখো কুকুরের লালসায় ভিজবে তোমার অসুখ। তোমার মা বোনকে দেখে ওরা হয়ে উঠবে কামু। চললে জোট বাঁধি, একসাথে হাত ধরি, চললে জোট বাঁধি, একসাথে হাত ধরি, হয়েছে সময় ইতিহাস গড়া। মানবো না অত্যাচার, মানবো না অনাচার, এই যুদ্ধ চলবে না পেলে বিচার। কাকা তুমি তাই বলো, বলছি না অসম্ভব, পারছি না নিতে আর মিথ্যে তোমার। যদি তুমি নাই